ওকে, তো এখন আমার সাথে যুক্ত আছেন টাঙ্গাইল থেকে আমাদের স্টুডেন্ট জিহান। জিহান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এই আমি জিহানকে এখন সাপোর্ট দেব। আমি সেই সাপোর্টটা রেকর্ড করব আপনাদের সবাইকে দেখানোর জন্য। আচ্ছা, তো বিষয়টা হলো জিহান আম, আগস্ট হ্যাঁ, আগস্টে ইনকাম করেছিল মাত্র 1,000 টাকা। সেপ্টেম্বরে ইনকাম করেছিল মাত্র 2,000 টাকা। আর অক্টোবরে ইনকাম করেছে 30,000 টাকা। এবং এই নভেম্বরের আজকে কয় তারিখ? 3 তারিখ। এই আজকে সহ ওর টোটাল ইনকাম হয়েছে প্রায় 50,000 টাকার কাছাকাছি। তো আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই ইনকামটা কিভাবে শুরু হয় এবং কিভাবে ইনকামটা ধীরে ধীরে বাড়ে। হ্যাঁ জিহান, আচ্ছা আমার সাথে সবাই কি যুক্ত আছেন? আমি সবাইকে একটু দেখি। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? ঠিক আছে, ওকে। হ্যাঁ জিহান, আপনি ইয়া করেন, স্ক্রিন শেয়ার জি করেন। স্যার। হুম, ঠিক আছে, আপনি আর্নিং এ যান। তো যখন ফ্রিল্যান্সিং এর শুরু হয় তখন আমাদের যেটা হিসাব সেটা হচ্ছে প্রথম মাস আপনার যা ইনকাম হবে, দ্বিতীয় মাসে তার স্বাভাবিকভাবে তার 3 গুণ হয় এবং তৃতীয় মাসে তার 3 গুণ হয়। কারণ প্রথমে অভিজ্ঞতা কম থাকে, এক্সপেরিয়েন্স কম থাকে এবং কাজ করাটাও অনেক কঠিন হয়। সবকিছু মিলে ইনকামটাও কম হয়। বাট দ্বিতীয় মাসে কাজ করাটাও সহজ হয়, কাজ পাওয়াটাও বেশি হয়। আর আপনি আগে কাজ করেছেন এটা দেখলে বায়ারও বেশি বেশি কাজ দেয়, যার ফলে ইনকামটা অনেক বেশি হয়। তাহলে এখন এখানে দেখুন, জিহানের এই ইয়াতে জমা আছে অলরেডি $391। আপনারা আশা করি সবাই সবাই দেখতে পাচ্ছেন। তাহলে জিহানের নেট ইনকাম হয়েছে কত? $391। এখানে ইনকামটা চলে আসছে। এরপরে ওর এই আমি যদি অর্ডারে যাই, মানে এখন অনগোয়িং কাজ কয়টা আছে দেখি। 391, 391-এর মধ্যে প্রায়োরিটি এই মুহূর্তে কাজ চলতেছে একটা $100, একটা $30। তার মানে আমি যদি এগুলো যদি যোগ করি, 100 আর 30 কত? 130। তাহলে 130 আর এদিকে 391 কত হয়? 400, প্রায় 500 হয়, 500-র বেশি হয়, তাই তো? 130 আর 391, 520-এর মতো হয়। যাই হোক, তারপর আমি 500 ধরি। এরপর ও অর্ডার সাবমিট করেছে কিন্তু এখনো পেমেন্টটা আসে নাই। এরকম এরকম কয়টা আছে? এরকম হলো $30। তার মানে সবকিছু মিলে $560 মতো, 550 বা $60। ঠিক আছে, $550 বা $60 আমি $500 ধরি। $550-60 বলতে আপনার কি হবে? কমপক্ষে এটা 500 মানে 50,000 টাকার কাছাকাছি ইনকাম হবে। 50,000 টাকা আমরা ধরি হিসাবের সুবিধার জন্য। তাহলে আহ, জিহান এই পর্যন্ত ইনকাম করেছে 50,000 টাকা। আচ্ছা, এখন 50,000 টাকা ইনকাম হয়েছে, বাট সেই ইনকামটা আসলে এত সহজে আসে নাই। ও প্রথম মাসে অনেক কাজ করেও ইনকাম হয়েছে মাত্র 1,000 টাকা। আমি একটু আগে ওর প্রোফাইলটা দেখেছিলাম। দ্বিতীয় মাসে ইনকাম হয়েছে মাত্র 2,000 টাকা। এরপর ইনকামটা জি ধীরে স্যার। ধীরে আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা জিহান, আমি আপনার এখানে যাই। আমি প্রথমে জিহানের এটা দেখাচ্ছি, তারপর জিহান বলবে ওর অভিজ্ঞতাগুলো, ও বলবে। আমি বলে শেষ করে নিই। আমি যখন ওর অর্ডারটা আমি দেখ দেখছি, দেখুন, আমি যেটা লোড মোড়ে যদি ক্লিক করি, এই যে দেখুন আগস্টে ওর ইনকাম হয়েছে কত? আগস্টের 8 তারিখ থেকে ওর ইনকাম শুরু হয়েছে। আগস্টের 8 তারিখে $5 কাজ, আগস্টের 11 তারিখ $5 কাজ, আগস্টের 15 তারিখ $5 কাজ। ও না, একটু বেশি ইনকাম হয়েছে তো না? 1, 2, 3, 4, 5, তাহলে 5×5 $25। ও $1,000 না, এই 1,000 টাকা না, $25 বলতে 1500 প্রায় টাকা। 2,000 টাকা। তার মানে আগস্ট মাসে ইনকাম হয়েছে ওর ওর 2,000 টাকার মতো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি শহীদুল ইসলামকে একটু অমনোযোগী দেখতে পাচ্ছি। শহীদুল ইসলাম, আপনি আছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আগস্ট মাসে ইনকাম ইনকাম হয়েছে $25, তার মানে 2,000 টাকার কাছাকাছি। সেপ্টেম্বর মাসে ইনকাম হয়েছে কত? উম, $10, $10, 20, 20, 25, 25, আর এখানে 25,
কত 50 না স্যার এটা অক্টোবরের। এটা তো অক্টোবরে, তার মানে সেপ্টেম্বর মাসে ইনকাম হয়েছে 25, তার মানে আগস্ট মাসে ইনকাম হয়েছে 2000 টাকা, সেপ্টেম্বর মাসে ইনকাম হয়েছে 2000 টাকা, কিন্তু অক্টোবর মাসে এসে তো আর বাকিটা বোঝানোর দরকার নেই, বাকি প্রায় 300, 300 কেন 300 350 বেশি প্রায় 400-র মতো তার ইনকাম হয়েছে। আর নভেম্বর তো মাত্র ঢুকলো, আজকে হলো নভেম্বরের মাত্র 3 তারিখ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ও প্রায় $500 মতো, $550 মতো ইনকাম করেছে। এই $550 মধ্যে প্রথম 2 মাসে ইনকাম করেছে মাত্র $50, আর এর পরের এক মাস এই আজকে কয়েকদিন, আজকে 3 তারিখ, মাত্র 33 দিনে ইনকাম করেছে প্রায় $50,000। তো এই জিনিসটা কেন প্রথম দিকে কেন প্রতি মাসে কেন এরকম করে মানে নির্দিষ্ট অ্যামাউন্টের ইনকাম হয় না? আমি সবাইকে একটু বিষয়টা বুঝাই। প্রথম যখন ফ্রিল্যান্সিং এ জয়েন করবেন, তখন আপনি কাজ জানেন কম, আপনার অভিজ্ঞতা কম, বায়ার আপনাকে বিশ্বাস করতে চাইবে না, কাজ পেতে কষ্ট হবে, আবার কাজ পাওয়ার পর আপনাকে কাজটা করতে অনেক অনেক কষ্ট হবে। ঠিক আছে, সব দিক থেকে পুরোপুরি জিনিসটা থাকবে আপনার কাছে অন্ধকারাচ্ছন্ন। এই অন্ধকারচ্ছন্ন অবস্থায় প্রথম কাজ পাওয়া, কাজ করা, কাজ জমা দেওয়া, এই প্রত্যেকটা জিনিস কি অনেক টাফ হবে আপনার জন্য। আপনার কাছে প্রথমে মনে হবে যে আমি কোথায় আসলাম, কিছুই তো বুঝি না, চারিদিকে অন্ধকার, কি করব, কোত্থেকে করব, বাইরের সাথে কেমনে কথা বলবো, প্রত্যেকটা অভিজ্ঞতাই নতুন। তো যার ফলে প্রথম মাসে, ঠিক আছে, আমাদের নর্মাল হিসাব মতো একটা স্টুডেন্টের 10 থেকে 15 হাজার টাকা ইনকাম হয়, বাট সেদিক দিয়ে জিহানের যথেষ্ট কম ইনকাম হয়েছে, মাত্র 2,000 টাকা গেল। দ্বিতীয় মাসও এই কি মোটামুটি ইনকামটা 20,000 টাকারও হয়, হ্যাঁ, বাট জিহানের দ্বিতীয় মাসে ইনকাম হয়েছে মাত্র কত 2,000 টাকা। কিন্তু তৃতীয় মাসেই তার ইনকাম হয়েছে প্রায় 50,000 টাকা বা 40,000 টাকার উপরে, আপনারা একটু আগে দেখলেন। তো বিষয়টা কেন? কারণ প্রথম দিকে আপনার সবকিছু কম থাকবে, আপনি অন্ধকারাচ্ছন্ন থাকবেন, আপনার অভিজ্ঞতা তো কম থাকবে, কিন্তু দ্বিতীয় মাসে তৃতীয় মাসে কি হবে, আপনার আস্তে আস্তে সবকিছুই বাড়বে। ঠিক আছে, আপনার অভিজ্ঞতা বাড়বে, অভিজ্ঞতা বাড়লে বায়ার আপনাকে কাজ কাজ দেবে বেশি, আপনি কাজটা করাটা সহজ হবে, আপনি কাজটা খুব সহজে আপনি কাজটা করতে পারবেন, কম সময়ের মধ্যে করতে পারবেন, আপনার স্কিল তৈরি হবে। ঠিক আছে, এই সব কিছু মিলে আপনাকে স্যালারি আপনি বেশি পাবেন। এই সব কিছু মিলে প্রথম মাসে যে টাকা ইনকাম হয়, স্বাভাবিকভাবে দ্বিতীয় মাসে বা তৃতীয় মাসে তার চাইতে বেশি বা 3 গুণ, তার 3 গুণ টাকা ইনকাম হয়। আচ্ছা, আমি এখন জেহানের ব্যালেন্সটা ট্রান্সফার করিয়ে দেবো। ও ওর ইচ্ছা হলো আমি ওর ব্যালেন্সটা ওই কি ওর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই, যদিও বা ও নিজে করতে পারতো, বাট ও চাচ্ছে যে আমি যেন নিজের হাতে করে দিই, এটা জাস্ট ইটস শোয়িং অনার। হ্যাঁ, থ্যাংক ইউ জিহান। জি আপনি স্যার। একটু বলেন, আপনি একটু সবার উদ্দেশ্যে বলেন, আপনার কথাগুলো বলেন। স্যার আসলে প্রথম দিকে স্যার ইনকাম কমই আসে, কারণ বায়াররা অনেক বিশ্বাস করতে চায় না, যে তারা মনে করে যে পারবে কিনা পারবে না, কিন্তু 2-3টা কাজ কমপ্লিট করার পরে তাদের আসলে বিশ্বাস হয়ে যায়। আর আমি স্যার এইগুলা স্যার অর্ধেক কাজই স্যার একটা বাইর থেকেই করেছি। একটা বাইয়ের থেকেই? জি স্যার। মানে একটা বাইয়ের আপনাকে বারবার আপনাকে কাজ দিয়েছে, রিপিট এন্ড রিপিট, তাই তো? জি স্যার। জি স্যার। স্যার মানে এখন একটা যে কাজ ভালো $100 করে, কাজ দেখলেন। একটা কাজ ভালো করে করে জমা দেওয়ার পর সেই বায়ার আপনাকে পরপর আরো কাজ দিয়েছে। জি স্যার। এইটাই স্বাভাবিক হওয়ার কথা, কারণ কোনো একটা বায়ার একটা কাজ করানোর জন্য আসে না, একজনের কাজ করাতে সে যদি মানে ফিল করে, সে যদি ভালো কাজ পায়, সে যদি সন্তুষ্ট হয়, তখন সে স্বাভাবিকভাবেই সে বারবার কাজ দেবে, এবং একটা পর্যায়ে এসে সে আপনাকে পার্মানেন্টলি আপনাকে হায়ার করে নেবে। ঠিক আছে জেহান? জি স্যার। আচ্ছা বলেন আপনার স্যার আর আরো সে আরো কিছু। আমাকে। হ্যাঁ, আপনি দেখান যে যে ভাইয়ার আপনাকে রিপিটেড কাজ কাজ দিয়েছে এবং কিভাবে দিয়েছে, স্যার এই এটা যে একটু একটা স্যার সবাইকে এবার। বলেন, এটা আপনি সবার উদ্দেশ্যে বলেন। স্যার আমি তাকে প্রথম একটা কাজ করে দিয়েছিলাম, পরে সে অনেক খুশি হয়েছিল, পরে সে আমাকে টিপও দেয়, কয় ডলার যেন টিপ দিছিল, পরে সে আবার একটু দেখান, আপনি স্ক্রিন শেয়ার করে দেখান সবাইকে, জি স্যার। আপনার অভিজ্ঞতাগুলো আপনি সবাইকে বলেন, সবার উদ্দেশ্যে বলেন, যে প্রথম মাসে আপনার ইনকাম কম হয়েছে কেন, দ্বিতীয় মাসেও কম কম হয়েছে কেন, আর তৃতীয় মাসে এইভাবে কেন বেশি হয়েছে বা কিভাবে হয়েছে, এবং সেই কৌশলগুলো আপনি জি স্যার। সবাইকে বলেন, সবাইকে শেখান। জি স্যার। স্যার প্রথম মাসে ইনকাম কম হওয়াতে স্যার এটা ব্যাপার না স্যার, কারণ লাইগা থাকলে স্যার হবে স্যার। কিন্তু এত কম হওয়া তো কারণ নাই, কারণ প্রথম মাসে তো কমপক্ষে তো 20 থেকে মানে 10 থেকে 15 হাজার টাকা তো ইনকাম হওয়ার কথা, আপনার এত টাকা কম হলে কেন? স্যার আমি চেষ্টা করছি কিন্তু হয় নাই। আমি আমি সবসময় স্যার বিশ্বাস করতাম যে আমার এক সময় হবে, এক সময় অনেক হুম। বেশি হবে, এখন যাই কম হোক, আপনি হইতেছে। প্রথম মাসে এবং দ্বিতীয় মাসে যে কাজ করছেন, চেষ্টা করে গেছেন, কিন্তু হয় নাই, ইনকাম হয় নাই, আসলে জি তখন স্যার। আপনি বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি করছেন।
জি স্যার। ঠিক আছে না? বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি করতে কিন্তু কিন্তু দেখা যায় না, অনেক কাজ করতে হয়, সবচেয়ে কঠিন কাজ করতে হয় ফাউন্ডেশন তৈরি করতে, জি তাই না? স্যার। তো যখন বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি হয়ে গেল, 2 মাসে যখন আপনি ফাউন্ডেশন তৈরি করছেন, তৃতীয় মাসে কি আপনার বিল্ডিংটা মানে ওটা দাঁড়ায় গেছে। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা সাধারণত হয় না, ঠিক আছে। বাট ওর ক্ষেত্রে একটু বিষয়টা রেয়ার, যে প্রথম 2 মাসে ইনকাম কম হওয়া। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে, আপনারা হতাশ হবেন না, লেগে থাকবেন, লেগে থাকলে ইনশাল্লাহ কি হবেই হবে। জি স্যার, হবেই। হুম। জিহান, আপনি দেখান যে একই বায়ার বারবার আপনাকে কাজ দিয়েছে। স্যার এই আমাকে, বাড়িটা স্যার। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ডেভিড, হ্যাঁ এই বায়ারটা আপনাকে একবার কাজ দিয়েছে $25, $92, $48। সে আনুমানিক কত কত ডলারের কাজ করিয়েছে আপনাকে, কত টাকার স্যার কাজ এটা আমি করিয়েছে? হিসাব করি নাই স্যার। আনুমানিক কত হবে? আমার 200-র উপরে হবে। 200-র উপর হবে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি রিপিট এন্ড রিপিট। তার কোম্পানিটা কি, মানে তার কাজটা কি? স্যার তার কাজ হলো স্যার ক্লাসিফাইড পোস্টিং। তার স্যার একটা পাখি আছে, ওয়েবসাইট আছে, পাখিগুলার স্যার বিজ্ঞাপন দিতে হয়। মানে সে পাখি বিক্রি করে, তাই তো? জি, পাখি, তারপর কুকুর, তারপর মাছ, এইগুলো। পাখি, কুকুর, মাছ, মানে সে পোষা প্রাণী বিক্রি করে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ও কোথাকার কোম্পানি, মানে কোন দেশের কোম্পানি? স্যার ও ইউএসএ। ইউএস এর কোম্পানি। সে পাখি, মাছ, কুকুর এই জিনিসগুলোকে সে বিক্রি করে, এবং ও চাচ্ছে, ওর মূল কাজ হলো ক্লাসিফাইড পোস্টিং। সে জি, বিভিন্ন আমি শুধু ক্লাসিফাইড বিজ্ঞাপন সাইটে করে। পোস্ট করে সেগুলোকে সেল করে, তাই তো? জি স্যার। জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। তো আপনি ওর কাজ করতে থাকেন, কাজ করতে করতে একটা পর্যায়ে বায়ার আপনাকে নিজে কি করবে, আপনাকে প্রস্তাব দিবে যে জি আমি স্যার। তোমাকে, তুমি ডেইলি আমার জন্য 8 ঘন্টা করে কাজ করবে, এবং আমি তোমাকে পার মান্থ এই $1,000 বা $1,200 দেবো। এরকম একটা বায়ারের সাথে যদি আপনি ফিক্সড হয়ে যান, তাহলে বায়ারের জন্য লাভ, আপনার জন্য লাভ। জি যেমন স্যার। এখন এই খুচরা সে কাজ করাচ্ছে, এই খুচরা কাজ করতে গেলে দেখা যাবে কি তার বছরে মাসে কি অনেক বেশি টাকা খরচ চলে গেছে, হয়তো কয়েক হাজার ডলার তার চলে যাবে। কিন্তু সে যদি আপনাকে ফিক্সড করে ফেলে, তাহলে তার সকল কাজ আপনি করবেন, তার জন্য সুবিধা যে তার কি জাস্ট বছরে 1,000, মাসে কি $1,1200 তাকে, মানে $1,200 পেমেন্ট করলে হবে। আর আপনার জন্য সুবিধা হলো আপনার জন্য একটা ফিক্সড একটা ইনকামের ব্যবস্থা হয়ে গেল, ঠিক আছে। তো $1,200 মানে হলো প্রায় কি 1,00,000 টাকা। জিহান, বুঝতে জি পেরেছেন? স্যার। জি স্যার। তাহলে আপনি কোন একটা যে কোনো একজন ফ্রিল্যান্সারের পুরো টোটাল কেরিয়ারের জন্য এরকম কয়েকজন বাইরে যথেষ্ট। জি এরকম স্যার। কয়েকজন বাইরের কাজ পেলেই, বিশ্বস্ততা অর্জন করলেই, তখন সেই বাইরটা একটার পর একটা কাজ দিতে থাকে, এবং একটা পর্যায়ে আপনাকে ফিক্সড করে নেবে। তো সবচেয়ে বড় বিষয় হলো বাইরের জন্য আন্তরিকতা সহকারে কাজ করা, ডেডিকেশন দিয়ে কাজ করা। তাইলে কি আমরা এই প্রথমে ফাইবারে আপনি 10-15টা কাজ করবেন, 20-30টা কাজ করবেন। 20-30টা কাজ করার পর সেই 20-30টা বায়ার থেকে কয়েকটা বায়ার যদি আপনার ফেভারে চলে আসে, কয়েকটা বায়ার যদি আপনাকে আপনার উপর ট্রাস্ট করে, তখন সে কয়েকটা বায়ার আপনাকে পার্মানেন্টলি কাজ দেবে। আর কয়েকটা বায়ার যদি আপনাকে পার্মানেন্টলি কাজ দেয়, সেখান থেকে কি হবে আপনার, এই মানে কি হবে, 2টা বায়ার যদি আপনাকে পার্মানেন্টলি কাজ দেয়, তাহলে আপনার 1.5 লক্ষ টাকার উপর আপনার ইনকাম হবে। একটা বায়ারের কাজ দিলে আপনার কি প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি ইনকাম হবে। তো ফ্রিল্যান্সিং যখন আপনি শুরু করবেন, আপনি যতদিন মার্কেট প্লেসে কাজ করবেন, মানে ফাইবারে কাজ করবেন, ততদিন আপনার ইনকাম হবে 30,000, 40,000, 50,000 এরকম, ঠিক আছে। যখন খুচরা কাজ করবেন, এই খুচরা কাজ করতে হবে আপনাকে কতদিন মার্কেট প্লেসে, বড়জোর 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাসের মধ্যে আপনি কি করবেন, অনেকগুলো বাইরের খুচরা কাজ করবেন, ঠিক আছে। খুচরা কাজ করতে করতে যখন আপনি অভিজ্ঞ হবেন, এরপর যে সকল বায়ারদের কাজ করতেছেন, এখান থেকে কয়েকটা বায়ার আপনাকে পার্মানেন্টলি হায়ার করবে। এই হায়ারিং এর প্রস্তাবটা আপনিও দিতে পারেন, বায়ারও দিতে পারে, ঠিক আছে। তো হায়ার করলে মিনিমাম স্যালারি হবে $1,200। $1,200 মানে হলো প্রায় 1 লক্ষ টাকা। একজন বায়ার যদি আপনাকে হায়ার করে, আপনার আপনার স্যালারি এক লাফে বেড়ে দাঁড়ালো কত, প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। দুজন বায়ার যদি আপনাকে হায়ার করে পার্মানেন্ট জবে, আপনার স্যালারি হবে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার কাছাকাছি। ব্যাস, এই 2টা বায়ারের কাজ যদি আপনি পান, আপনি সারাদিনে এত পরিমাণ ব্যস্ত হয়ে যাবেন যে আপনার আর কি কোনো ওই ফাইবার আসার আপনার সময় থাকবে না, আপওয়ার্কে যাওয়ার সময় থাকবে না। এরপর ফাইবারের প্রোফাইলটা আপনার থাকলো নাকি গেল তাতে কিছুই যায় আসে না। ফাইবারের প্রোফাইলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু না, আপওয়ার্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু না, মার্কেট প্লেস আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু না। আমরা মার্কেট প্লেসে কেন আসি? মার্কেট প্লেসে আসি বায়ারের সাথে পরিচয় হওয়ার জন্য। যখনই বায়ারের সাথে আমাদের পরিচয় হয়ে গেল, তার সাথে আমাদের সকল যোগাযোগ হয়ে গেল, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, তার ফেসবুক আইডি সবকিছু আমরা পেয়ে গেলাম, তার কাজ করতে করতে তো আমরা পেয়ে যাব। ফাইবারে কখনো সরাসরি বাইরের হোয়াটসঅ্যাপটা চাওয়া যাবে না, ইমেল চাওয়া যাবে না, এই পার্সোনাল প্রোফাইল, এই ফেসবুক প্রোফাইল লিঙ্ক মানে চাওয়া যাবে না। তো যখন আমরা কাজ করতে করতে যখন আমরা অভ্যস্ত হয়ে যাব, তখন কি মানে কাজ করতে করতে যখন আমরা তার সবকিছু পেয়ে যাব, এরপর বায়ারের সাথে আমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবো। বায়ার সরাসরি আমাদেরকে কাজ দিবে, এবং সে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে সে সরাসরি আপনার
আপনার কার্ডে বা আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এসে আপনাকে পেমেন্ট ট্রান্সফার করতে পারবে। ঠিক আছে, পৃথিবীর যে কোনো দেশ থেকে সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। তো এইভাবেই কি হয়, এইভাবেই আমাদের এই মানে ইয়াটা হয়, ইনকামটা হয়। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে ফাইবারে যখন আপনি ইনকাম শুরু করবেন, আপনার ইনকাম হবে খুবই কম যখন আপনি অন্ধকারে থাকবেন। অন্ধকার থেকে যখন যত আস্তে আস্তে আলোতে আসবেন, আপনার ইনকামটা কি 3 গুণ বাড়বে প্রতি মাসে। এরপর যতদিন আপনি মার্কেট প্লেসে থাকবেন ততদিন ইনকাম হবে 40 থেকে 50 হাজার। আর মার্কেট প্লেস থেকে যখন যখন আপনি কয়েকটা বাইরের সরাসরি কাজ পাবেন, তখনই কি আপনার ইনকাম হয়ে যাবে লাখ টাকার উপরে। ঠিক আছে, জিনিসটা একদমই কঠিন না। আর 1 লাখ টাকা আমাদের জন্য অনেক বেশি, বাট ওদের জন্য একদমই কম। ওদের যে কোনো একটা অফিসের সাধারণ জবে কি মানে 3 লাখ টাকা স্যালারি, একদম নিম্ন স্তরের সাধারণ চাকরিতেও তাদের কি অফিসিয়াল জবে মিনিমাম হলো 3 লাখ টাকা জব। তো সেখানে তাদের 1 লাখ টাকা চাকরি, এটা তাদের জন্য একেবারেই ন্যূনতম। ওকে, তো বাট আমাদের যখন টাকায় কনভার্ট হয় তখন জিনিসটা কি অনেক বেশি হয়। তো অনেকেই যেটা বলেন যে মার্কেট প্লেস মার্কেট প্লেস মার্কেট প্লেস বলে অনেকে কি করে, অনেক বেশি টেনশনে থাকে মার্কেট প্লেসকে নিয়ে। হ্যাঁ, আবার অনেকে হাই হাই হা হুতাশ করে যে মার্কেট প্লেস নষ্ট করলো, হাই হাই মার্কেট প্লেস নষ্ট করে দিল, হাই হাই মার্কেট প্লেস শেষ করে দিল, ধ্বংস করে দিল। হ্যাঁ, তো যারা আসলে এই জিনিসগুলো বলে তারা আসলে এই বিষয়গুলোতে একদমই জানে না। তারা মনে করে যে ফ্রিল্যান্সিং মানি হলো মার্কেট প্লেস। আসলে ফ্রিল্যান্সিং মানি মার্কেট প্লেস না। আমরা কাজ করি, আমরা বায়ারের কাজ করি এবং বায়ার আমাদেরকে পেমেন্ট করে। এখানে সম্পর্ক হলো আমাদের সাথে এবং বায়ারের সাথে। মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হলো জাস্ট একটা মিডিয়া মাত্র। ঠিক আছে, ঠিক গরু বাজারের মতো। আমি দুঃখিত, এরকম একটা এক্সাম্পল আমি দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। বিষয় হলো একজন গরু বিক্রি করবে, আপনি গরু কিনবেন। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাচ্ছি? একটা বাজারে যাচ্ছি। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। ওকে, তাহলে এই ওরা কি, এটা জাস্ট মার্কেট প্লেস তার চার্জটা নেয়, সার্ভিস চার্জটা নেয় আমাদের কাছ থেকে 20% চার্জ নেয়। হ্যাঁ, যখন আমাদেরকে পেমেন্ট দেয় বায়ার, আপনাকে যদি বায়ার $100 পেমেন্ট করে, তখন মার্কেট প্লেস কি করে, তার খরচ বাবদ সে $20 কেটে $80 আমাদের কি ব্যাংকে পাঠায়। এটি হলো কি মার্কেট প্লেসের বিষয়। তো যখন আপনি সরাসরি বায়ারের সাথে কাজ করবেন, তখন কোনো মিডিয়া নেই, কোনো কেউ নেই, কোনো ফাইবার নেই, কোনো আপওয়ার্ক নেই, আর কোনো কি বেতন কাটাকাটি নেই, একদম সম্পূর্ণ টাকাটাই আপনি পাচ্ছেন। এটা হলো আমাদের জন্য সুবিধা। ঠিক আছে, আপনি একটু আরেকটু শেয়ার করেন। ঠিক আছে, তো আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। আমাকে আপনি মাউস অ্যাপ্রুভাল দেন। এখন আমি জিহানের অ্যাকাউন্ট পেমেন্টটা আমি কি সরাসরি ইয়াতে নিয়ে আসবো, এই মানে পেওনিয়ারে নিয়ে আসবো। আপনি কি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেছেন? জি স্যার। ভেরি গুড। তাহলে দেখুন আমরা ব্যালেন্সটা কিভাবে ট্রান্সফার করতে হবে। আমরা যাচ্ছি প্রথমে আর্নিংয়ে যাচ্ছি। আর্নিং থেকে আমরা এই $391 নেট ইনকাম হয়েছে, বাট সবগুলো ইনকাম এখনো ম্যাচিউর হয়নি। এক সপ্তাহ পরে সবগুলো তোলা যাবে, বাট এই মুহূর্তে তোলা যাবে হলো কত, $200, 200.80, মানে বরাবর $200 আমরা এখন উইথড্র করতে পারবো। হ্যাঁ, যখন কোনো বায়ার পেমেন্ট করে তখন ফাইবার সাথে সাথে আমাদের সেটা মেইন ব্যালেন্সে ট্রান্সফার করে না, এটা পেন্ডিংয়ে রাখে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ এটা পেন্ডিংয়ে রাখে, 2 সপ্তাহ পরে তখন আমাদের মেইন ব্যালেন্সে সেটা দেখাই, তখন আমরা উইথড্র করতে পারি। আচ্ছা, তাহলে আমরা $200 এই মুহূর্তে উইথড্র করতে পারবো, আর $191 উইথড্র করতে পারবো আগামী সপ্তাহে। আমি আপাতত $200 উইথড্র দিচ্ছি। তাহলে আমি যাচ্ছি আর্নিং, এখান থেকে যাচ্ছি আমরা ব্যাংক ট্রান্সফারে। জাস্ট ক্লিক অন ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পর ব্যাংক ট্রান্সফার অ্যামাউন্ট $200, জাস্ট কনফার্ম এন্ড উইথড্রল। ঠিক আছে, ওই ওই জিহান যেটা করেছে আগে থেকে, ও পেওনিয়ারের অ্যাকাউন্ট তৈরি করেছিল, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার পর সে পেওনিয়ারের অ্যাকাউন্টের সাথে ফাইবার অ্যাকাউন্টটা লিঙ্ক করিয়েছিল। জি ঠিক স্যার। আছে, লিঙ্ক করানোর পরে কি হচ্ছে, আমরা যখন ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম, ক্লিক করার পর ব্যাংক ট্রান্সফার, এই যে এটা হচ্ছে পেওনিয়ার ট্রান্সফার, মানে পেওনিয়ার ব্যাংক ট্রান্সফার। ফাইবার থেকে টাকা আনার জন্য আপনাকে প্রথমত করতে হবে একটা পেওনিয়ার আপনাকে কি পেমেন্ট করতে, এই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে এটা হচ্ছে টাকাটা প্রথমে ফাইবার থেকে যাবে পেওনিয়ারে, পেওনিয়ার থেকে যাবে আমাদের ব্যাংকে। তাহলে ট্রান্সফার টু পেওনিয়ার, এই যে পেওনিয়ারের লোগো, ট্রান্সফার টু পেওনিয়ার ব্যাংক ট্রান্সফার। ওকে, অ্যামাউন্ট হলো $200, 200.80, কনফার্ম অ্যান্ড উইথড্রল। তাহলে টাকাটা এখান থেকে চলে যাচ্ছে কোথায়? দ্যাটস গ্রেট। টাকাটা এখান থেকে চলে গেলো পেওনিয়ারে। আমরা যদি এখন রিফ্রেশ করি, এখানে জিরো হয়ে যাবে। আমি যদি এখানে রিফ্রেশ করি, হয়েছে না, এখানে জিরো হয়ে গেছে। তাহলে এখন আমরা পেওনিয়ারে ঢুকবো। পেওনিয়ারে ঢুকলে দেখি আমাদের পেমেন্টটা আসছে কিনা। পেওনিয়ার,
আমি আমি ইয়া করতেছি, সাইন ইন করতেছি। স্যার আমার পেওনের অ্যাকাউন্ট তো দুইটা স্যার, আগে একটা খোলা ছিল, ওইটা মনে গেছে। আচ্ছা, এখন আমরা যেটাতে ট্রান্সফার করেছি এটা আপনি খুলেন। এটা কি? ঠিক আছে স্যার। স্যার সেম এটা তো না? অন্যটা স্যার, স্যার এটা অন্যটা। ওহো, আপনি একটু লগ আউট করেন, লগ আউট করে ওটাতে ঢোকেন। ঠিক আছে দুইটা পেওনিয়ার অ্যাকাউন্ট তো থাকা ঠিক হবে না। স্যার, এটা অনেক আগে করছিলাম স্যার। ওইটাকে আপনি টোটালি ডিলিট করে দিয়েন অ্যাকাউন্টটাকে। ওকে স্যার। স্যার দেন এটা তো কোড আসছে স্যার। কোড আসছে, এটা লাগবে না, এটা ক্যান্সেল করে দিয়ে নতুন করে আবার খুলেন। তো তাহলে করে দিন। হুম। তো অনেকেই মনে করে কি পেওনিয়ার মানে ফ্রিল্যান্সিং মানে হলো কি ওই মার্কেট প্লেসে কাজ করা, ফাইবারে কাজ করা, আপওয়ার্কে কাজ করা। আসল ফ্রিল্যান্সিং মানে হলো সরাসরি বাইরের সাথে কাজ করা। যদি শুনেন কোন একটা ছেলে পার মান্থ 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা ইনকাম করে, আপনি বুঝবেন যে সে মার্কেট প্লেসে কাজ করে। বাট যদি শুনেন কেউ একজন পার মান্থ 2 লাখ টাকা ইনকাম করে, পার মান্থ 5 লাখ টাকা ইনকাম করে, তাহলে নিশ্চিত হবেন সে আসলে মার্কেট প্লেসে কাজ করে না, সে সরাসরি বাইরের কাজ করে। মার্কেট প্লেসে কাজ করলে আপনার কি ইনকামটা, আপনি আজকে চাকরি পাচ্ছেন, কালকে পাবেন না, পরশুদিন পাচ্ছেন, তারপরের দিন পাচ্ছেন, আপনার ইনকামটা ফিক্সড হবে না। প্রতি মাসে কোনো কোনো মাসে আপনার 70,000 টাকা হতে পারে, কোনো মাসে আপনার 30,000 টাকা হতে পারে। হ্যাঁ, ফ্লাকচুয়েট করবে। কিন্তু যদি আপনি এই কি করেন, যদি আপনি সরাসরি বিদেশি বাইরের সাথে কাজ করেন, দুইটা ক্লায়েন্টের সাথে যদি কাজ করেন, একদম নিশ্চিত আপনি পার মান্থ একটা অ্যামাউন্ট পাচ্ছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সরাসরি বাইরের সাথে কাজ করলে আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করতেছেন, কোনো একটা কোম্পানির আইডেন্টিটি আপনি বিয়ার করতে পারবেন। তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি করো, হ্যাঁ ফ্রিল্যান্সিং করেন, এটা এটা বলার দরকার নেই। ফ্রিল্যান্সিং একটা নন প্রফেশনাল বিষয়। আপনি বলবেন যে আমি একটা বিদেশি কোম্পানিতে চাকরি করি। হ্যাঁ, আমি আমার ঘরে বসে বিদেশি একটা কোম্পানিতে আমি কি অনলাইনে তাদের কোম্পানির আমি অফিসিয়াল কাজ করি, অফিসিয়াল একটা পোস্ট আমি হোল্ড করি। তখন ওই অফিস থেকে আপনাকে কি দিবে, আপনাকে আইডি কার্ডও করে দিবে, আপনি সেই আইডি কার্ডটাকে প্রিন্ট করে আপনি পকেটে রাখতে পারবেন। কেউ যদি জিজ্ঞেস করে পরিচয় দেওয়াটা খুব সহজ, যে আমি একটা বিদেশি কোম্পানিতে চাকরি করি। হুম, সহজ কথা যে কি করো, আমি একটা বিদেশি কোম্পানিতে, আমি একটা আমেরিকান কোম্পানিতে চাকরি করি, তাই না? যদি বলি যে আমি ফ্রিল্যান্সিং করি, এটা আসলে নিজের গুরুত্বটা একটু কমে যায়। ফ্রিল্যান্সিং এ মানুষ পুরোপুরি পেশা হিসেবে নেয় না, সামাজিকভাবে বা অন্য কোনোভাবে এটাকে মনে করে যে মানুষ শুধুমাত্র ইনকামের একটা বিষয়। হ্যাঁ, বাট আমরা যদি বলি কি করো, আমি একটা বিদেশি কোম্পানিতে চাকরি করি, তখন মানুষ আপনার দিকে অন্যভাবে তাকাবে। তো এই জন্য আমি ফ্রিল্যান্সিং শব্দটাকে আমি পছন্দ করি না। হ্যাঁ, আমি ফ্রিল্যান্সার এটা আমি বলতে চাই না। হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রফেশনাল। উই আর প্রফেশনাল, উই আর নট ফ্রিল্যান্সার। কারণ ফ্রিল্যান্সার শব্দটা কি হচ্ছে, মানে ইচ্ছে হলে কাজ করবো, ইচ্ছে হলে কাজ করবো না, এটা হলো ফ্রিল্যান্সার। বাট আমাদের প্রফেশন তো সেরকম না। আমাদের প্রফেশনটা হলো আমরা এটিকে প্রফেশন হিসেবে নিয়েছি, এখান থেকে আমরা পার মান্থকে কয়েক লক্ষ টাকা আমরা পার মান্থ ইনকাম করতে চাই, এটাই আমাদের সবকিছু, তাই না? সুতরাং ইটস এ প্রফেশন, নট এ মানে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, কোথায় এই তো টাকাটা চলে আসছে না এখানে, জি স্যার। $200 আমরা ট্রান্সফার করছি, এখানে চলে আসছে। আমি আমার প্রসঙ্গটা একটু শেষ করে নিই। তাহলে আমরা হলাম কি, আমরা হলাম ফ্রিল্যান্সার, মানে ফ্রিল্যান্সার না, আমরা হলাম প্রফেশনাল। তো অনেকের এই আপত্তি যে আমি ফ্রিল্যান্সার শব্দটাকে ব্যবহার করি না কেন, বা আমার ইনস্টিটিউটের নাম হলো আউটসোর্সিং ইনস্টিটিউট, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট না কেন। তো কথা হলো, আমি আমি যেটা বলতে চাই যে সেটা হলো কি, ফ্রিল্যান্সিং আমরা করি না, আমি ফ্রিল্যান্সার না, একদমই ক্লিয়ার কথা, আমি ফ্রিল্যান্সার না। হ্যাঁ, এবং আমি এটাও বলতে চাই আমাদের কোনো স্টুডেন্টও ফ্রিল্যান্সার না। ফ্রিল্যান্সার মানে হলো আজকে ইচ্ছে হলে করলাম, কালকে ইচ্ছে ইচ্ছে হলে করবো না, অথবা আমার এই স্টুডেন্ট লাইফে আমি কাজ করতেছি, পরে আমি কি কাজটা ছেড়ে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে কি ইচ্ছে হলে ইনকাম করলাম, ইচ্ছে হলে করলাম না। আমরা কেউ সেরকম না। আমরা যেটা করতে চাই, আমরা এখান থেকে পার মান্থ কি আমরা 1 লক্ষ টাকা আমরা ইনকাম করতে চাই, 1 লক্ষ টাকার উপরে আমরা ইনকাম করতে চাই, আমরা পার্মানেন্টলি জব করতে চাই। সুতরাং আমরা বিদেশি কোম্পানিতে জব করতেছি, উই আর সিরিয়াস প্রফেশনাল, উই আর ফুল টাইম প্রফেশনাল। ঠিক আছে? মনে করেন একজন ফ্রিল্যান্সার সাংবাদিক, আরেকজন হচ্ছে কি প্রফেশনাল সাংবাদিক, আকাশ পাতাল পার্থক্য। ফ্রিল্যান্সার সাংবাদিক সে ইচ্ছে হলে করবে, ইচ্ছে হলে করবে না, অন্য কোনো পেশাটা আছে মাঝে মধ্যে সে সাংবাদিকতা করে, সে হচ্ছে ফ্রিল্যান্সার সাংবাদিক। হ্যাঁ, তো আরেকজন হচ্ছে পেশাজীবী সাংবাদিক। তো কার গুরুত্ব বেশি? অবশ্যই পেশাজীবীর গুরুত্ব বেশি। ঠিক আছে। ঠিক আছে? আমরা কখনো ফ্রিল্যান্সার ডাক্তার দিয়ে আমাদের চিকিৎসা করাবো না, আমরা কখনো ফ্রিল্যান্সার লয়ার দিয়ে আমাদের কোনো লিগ্যাল ডিড আমরা কি মুভ করাবো না, তাই না? কারণ ডাক্তার আপনার অপারেশন করতেছে, ফ্রিল্যান্সার ডাক্তার অপারেশনের মাঝখানে গিয়ে হঠাৎ করে তার মনে হইলো কি যে না করবো না, সে অপারেশন অফিস টেবিল ছেড়ে চলে গেল, একটু সমস্যা হবে না? জি স্যার। তাহলে পুরাই সবাই সমস্যা। সবাই পছন্দ করে প্রফেশনাল, ফ্রিল্যান্সার কেউ পছন্দ করে না।
বাট আমাদের দেশের মিডিয়াগুলা এই জিনিসটাকে কি অনলাইন থেকে ইনকাম করলেই বলে যে এটা ফ্রিল্যান্সিং। জি আসলে স্যার। অনলাইন থেকে ইনকাম আর ফ্রিল্যান্সিং এক জিনিস না, এটা এক জিনিস না। ফ্রিল্যান্সিং মানে হলো কি, এটা সামান্য বিষয়, তাই না, নন প্রফেশনাল। কিন্তু আমরা কোনো নন প্রফেশনাল কাজ করতেছি না, আমরা নিজেকে প্রিপেয়ার করতেছি কি জন্য, 100% প্রফেশনাল কাজ করার জন্য। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ও $200 এখানে চলে আসলো। হ্যাঁ, তাহলে $200 চলে আসলো। এখন আমরা এই $200কে কি করবো, ওর ব্যাংকে ট্রান্সফার করবো। ও আগে থেকে এখানে ব্যাংক অ্যাড করে নিয়েছে। আপনার ব্যাংক ছিল কোন ব্যাংক? স্যার ডাচ বাংলা। ডাচবাংলা ব্যাংক ও অ্যাড করে নিয়েছে। এই তাহলে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার পর সেটিংস থেকে এই যে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। তারপর ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা অ্যাড করে নিতে হবে। এগুলো আমি প্রায় ভিডিওতে বলি, এখানে আর বলতেছি না। তো আপনারা এই দুইটা জিনিস, ন্যাশনাল আইডি কার্ডটা অ্যাড করবেন আর ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। করার পর আপনার অ্যাকাউন্টটা ফুললি প্রিপেয়ার্ড, আমাদের অ্যাকাউন্টটা প্রস্তুত। এখন আমরা কি করব, উইথড্র করব। তাহলে পেওনিয়ার থেকে আমি ক্লিক করতেছি উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে চলে আসলো উইথড্রল ডিটেলস ফ্রম ইউএসডি ব্যালেন্স, ইউরো ব্যালেন্স। আমরা ইউএসডি ব্যালেন্স ট্রান্সফার করব, আমাদের তো ইউএসডি ব্যালেন্সে জমা আছে, তাই তো। ইউএসডি ব্যালেন্স টু ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ঠিক আছে, অ্যামাউন্ট টু উইথড্র, অ্যামাউন্ট কত, আমরা $200, তাই তো। $200 আমরা ট্রান্সফার করব। $200 মানি হলো কত, অ্যামাউন্ট ডিপোজিটেড বিডিটি 16,620 টাকা 80 পয়সা জমা হবে, তাই তো। মানে বর্তমান রেট অনুযায়ী $1 সমান আপনাকে দিচ্ছে 83.104 বিডিটি, 83 টাকা, 83.104। সেই হিসেবে $200 সমান 16,620 টাকা 80 পয়সা আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। ঠিক আছে, এক্সচেঞ্জ রেট এত। ডেসক্রিপশন আমরা লাগবো ফ্রিল্যান্সিং স্যালারি। তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমরা ইউএসডি ব্যালেন্স ট্রান্সফার করব ডাচ বাংলা ব্যাংকে। আপনার ব্যাংকটা এখানে অটোমেটিক্যালি দেখাবে, যেহেতু আগে থেকে এটা অ্যাড করেছিল। $200 আমরা ট্রান্সফার করব। সেই $200 কত টাকা আমাদের ডিপোজিট হবে ব্যাংকে, $200 বাংলাদেশে এসে আপনার ব্যাংকে ডিপোজিট হলে 16,620 টাকা হিসেবে ডিপোজিট হবে। এক্সচেঞ্জ রেট এত। আর আমাদের যে পারপাস আমরা টাকাটা আনবো সেটা হলো ফ্রিল্যান্সিং স্যালারি। তো আপনি যদি ফ্রিল্যান্সিং স্যালারি যদি লেখেন, হ্যাঁ, তখন আমাদের গভর্নমেন্ট আপনাকে আপনার ইনকামের উপর 3% আপনাকে ইনসেন্টিভ দিবে। এটা আগে 2% ছিল, এখন 3% করছে। আপনি যদি 100 টাকা ইনকাম করেন, আপনাকে আরো 3% কি আপনাকে সরকার আপনাকে বোনাস দিবে। এটা হলো পুরস্কার। ঠিক আছে, ফ্রিল্যান্সিং করলে পুরস্কার। তাহলে 16,000 টাকার 3% আপনাকে সরকার ইনসেন্টিভ দেবে যদি আপনি ফ্রিল্যান্সিং স্যালারি লেখেন। এবং এই টাকার উপর সরকার কোনো ট্যাক্স কাটবে না, ভ্যাট কাটবে না, কমার্শিয়াল ব্যাংক কোনো চার্জ নেবে না, কোনো রকম কোনো খরচ নেই। ওকে, সবকিছু আমরা করলাম। করার পরে জাস্ট আমরা ক্লিক করব রিভিউ। রিভিউ করার পর ইউএসডি ব্যালেন্স ডাচ বাংলা ব্যাংক লিমিটেড $200 এত 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 সবকিছু ঠিক আছে। করার পর জাস্ট ক্লিক অন উইথড্রল। হ্যাঁ, আপনার মোবাইলে একটা কোড আসছে, আপনি কোডটা বলেন। হ্যালো। জি স্যার। হুম, স্যার পেওনিয়ার থেকে আসবে। হ্যাঁ, এটা পেওনিয়ার থেকে আসবে। স্যার 711 711 954। 954 জি স্যার। 954, ঠিক আছে। ওকে, সাবমিট। ব্যাস হয়ে গেল। ইউর ফান্ডস অন দ্য ওয়ে। তাহলে আপনার টাকাটা এখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলো। এটা তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে টাকাটা, কিন্তু ব্যাংক তাৎক্ষণিকভাবে সেটা রিসিভ করতে পারে না। এখন বাঁচতেছে 10:44। এখন তো ডাচ বাংলা ব্যাংক বন্ধ। তো কালকে সকালে যখন ডাচ বাংলা ব্যাংক খুলবে, তখন ওরা কি করবে, ওই বিদেশ থেকে যে ট্রানজাকশনগুলো আছে সবগুলা কোনো একজন ম্যানুয়ালি তারা কি করবে, একজন একটা একটা করে অ্যাপ্রুভ করবে। তো আপনারটা অ্যাপ্রুভ হইতে হইতে হয়তো কালকে 12টা বা একটা বাজবে। হ্যাঁ, যখন অ্যাপ্রুভ হবে সাথে রাতে আপনি মেসেজ পাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা জমা হয়, তখন সাথে রাতে ব্যাংক তো আপনাকে মেসেজ করে আপনাকে জানাবে যে কি আপনার এত টাকা ব্যাংকে জমা হয়েছে। ঠিক আছে, মেসেজ আসার সাথে রাতে এটিএম এ যাবেন, এটিএম থেকে টাকা তুলবেন।
16,000 টাকা তুলবেন, ঠিক আছে? তার মধ্যে 15,000 টাকা রাখবেন, ওকে? আর বাকি 1,500 টাকা আপনি কি সবাইকে সবাইকে মিষ্টি খাওয়াবেন, অবশ্যই স্যার। পারবেন না? স্যার ব্যাংক থেকে তুললে হবে না? হ্যাঁ, ব্যাংক থেকে তোলেন, এটিএম থেকে তোলেন, যেখান থেকে ইচ্ছা ইচ্ছা তোলেন, তো সেটা তো কোনো ব্যাপার না। পুরো এলাকায় খাওয়াবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনি একদম কি 1,500 টাকার সবাইকে সবাইকে মিষ্টি খাওয়াবেন, ঠিক আছে? প্রথমত নিজের ঘরে খাওয়াবেন, তারপর কি আরো আশেপাশে যারা আছে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সবাইকে খাওয়াবেন, ঠিক আছে? যারা আপনার দিকে সন্দেহের চোখে তাকাইতো, হ্যাঁ, যে দেখি কি করতে পারে, অনেকে এরকম সন্দেহের চোখে তাকাইতো না, তো জি স্যার। তাদেরকে বেশি বেশি করে খাওয়াবেন, দোয়া ঠিক করবেন আছে? স্যার। অবশ্যই। ঠিক আছে স্যার জাহিন, একটা কাজ বুঝিয়ে দেন লাগছিল স্যার। কাজ বুঝিয়ে দেবো। দেখেন, জি। দেন স্ক্রিন শেয়ার করেন। স্যার সেই ক্লাসিফাইড এড পোস্টিং স্যার আমাকে হায়ার করছে, কোনো কথা বলে নাই, হুম, কোনো মেসেজ করে নাই, কিন্তু তার শুধু ওয়েবসাইট লিংকটা দিছে, ইমেজ দেয় নাই স্যার। এখন কি ইমেজ তো করব? লাগবে না, ওয়েবসাইটের ভিতর থেকে তো আপনি ইমেজ পাবেন। স্যার কোনগুলা নিব একটু দেখে দিবেন? এটা হলো আইপিটিভি, তাই তো? ওভার 6,000 লাইভ চ্যানেল, ফ্রি ট্রায়াল, ও আইপিটিভি বিক্রি করে। স্যার টিভির একটা ইস লাইভ হুম 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 টিভি মনে হয়। হুম ওয়ার্ল্ড আইপিটিভি সার্ভার 6,000 লাইভ ফুল এইচডি। ওই যে এখান থেকে যে যে কেউ যদি সাবস্ক্রাইব করে, সাবস্ক্রিপশন কিনলে মান্থলি ধরেন 500 টাকার মতো তাকে দিতে হবে, এবং সে এই সারা পৃথিবীর অনেকগুলো চ্যানেল সে দেখবে আর কি। মানে আমাদের দুই রকম টিভি আছে, একটা হলো আমরা যে স্টার প্লাস স্টার, আমরা টেলিভিশনে যে টিভিগুলো দেখি সেগুলো একরকম টিভি, আর হুম। আইপিটিভি টিভি হলো শুধু ইন্টারনেটের মাধ্যমে যে টিভিগুলো চলে, ঠিক আছে? স্যার আমি কি ইমেজ ছাড়া যে এগুলা নেব, যেমন এটা একটা ইমেজ? আমি আপনাকে বলি, আইপিটিভি হলো আপনি এটার মাধ্যমে যদি সাবস্ক্রাইব করেন, হ্যাঁ, তাহলে কি যে কোনো মানুষ যদি এটাতে সাবস্ক্রাইব করে পার মান্থ যদি 300 টাকা বা 500 টাকা করে দেয়, তাহলে সে সারা পৃথিবীর অনেকগুলো চ্যানেল সে দেখতে পারবে। আমরা তো নর্মালি টিভিতে দেখি, টিভিতে না দেখে টিভিতে অনলাইনেও দেখা যায়, তো অনলাইনে দেখতে হলে অনেকগুলো যেগুলো পেড চ্যানেল সেগুলো অনলাইনে দেখা যায় না, সেগুলোর জন্য এইভাবে কি সাবস্ক্রিপশন নিতে হয়। তো এখন সাবস্ক্রিপশন তো আপনি নেবেন না, সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনি এটাকে প্রমোট করবেন মানুষের কাছে, জি স্যার। ঠিক আছে? আপনি জি স্যার। মানুষের কাছে প্রমোট করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আপনি প্রমোট করবেন, এটাই হলো কাজ। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো তার যে টিভি, হুম, মানে তার যে এই একটা সার্ভিস, এই সার্ভিস যদি মানুষ কিনে, তখন সে ইচ্ছে মতো চ্যানেল দেখতে পারবে, এবং ওই মানুষ তাকে প্রতি মাসে একটা একটা অ্যামাউন্ট দেবে, ঠিক আমরা যেরকম ডিশ লাইনের জন্য আমরা যেভাবে মানে পেমেন্ট করি, ঠিক আছে? জি তো ডিশ স্যার। লাইনের জন্য আমরা পেমেন্ট করি, ডিশটা আমরা দেখি টিভিতে, আর আমি এখানে আমি টিভিগুলো দেখবো কোথায়? অনলাইনে, ঠিক আছে? স্যার তাহলে কি আমি তার জন্য কিছু ফেসবুক মার্কেটিং করে দিব? আপনি তার জন্য, তার সাথে আপনার কোনো কথা হয় নাই, তাই তো? কি না কাজ স্যার, করবেন, কি কাজ করবেন কোনো ব্যাপারে কোনো কথা হয় নাই। কথা হয় নাই, শুধু ক্লাসিফাইড এড পোস্টিং তাহলে আপনার লিংকটা। জন্য, তাহলে আপনি তার জন্য যেটা করবেন, তার জন্য আপনি 1 নম্বরে ফেসবুক মার্কেটিং করবেন, 2 নম্বরে ক্লাসিফাইড পোস্টিং, 3 নম্বরে হচ্ছে লিঙ্ক বিল্ডিং, 4 নম্বরে হলো গুগল টপ র্যাঙ্কিং। মানে আপনি যা কাজ জানেন টোটাল ডিজিটাল মার্কেটিং কাজটা আপনি তার জন্য করবেন, ঠিক আছে? ঠিক আছে। টোটাল ডিজিটাল মার্কেটিং কাজটা করলে আপনি একদিনের মধ্যে কাজটা শেষ করতে পারবেন। ধরেন আপনি ফেসবুকে গ্রুপে শেয়ার করেন 50টা, তারপর ক্লাসিফাইড পোস্টিং করলেন 20টা, লিঙ্ক বিল্ডিং করলেন 30টা, ঠিক আছে? এই 3টা করলেই যথেষ্ট হবে, ওকে? ঠিক আছে। তাহলে আমরা আরেকটা অভিজ্ঞতার সাথে পরিচয় হলাম, এটা হলো ওনাকে কোনো কথা না বলে সরাসরি হায়ার করছে। কেন হায়ার করছে? কারণ বায়ার যখন দেখছে যে উনি অলরেডি অনেকগুলো কাজ করছে, অনেকগুলো ফিডব্যাক আছে, অনেক কিছু আছে, তখন বায়ার আর কি কথা বলার প্রয়োজন বোধ করে নাই। বায়ার নিশ্চিত যে ওকে কাজ দিলে সে অনেক দায়িত্বপূর্ণভাবে কাজটা করবে। তো আপনি যখন অনেকগুলো কাজ করবেন, বেশ 15-20টা কাজ যখন করবেন, তখন অটোমেটিক্যালি কি হবে না, আর কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে না, অটোমেটিক্যালি বাইরে এভাবে হায়ার করে চলে যাবে। কোনো ইন্টারভিউ নিবে না, কোনো যাচাই করবে না, কিছুই করবে না, কারণ প্রোফাইল দেখলে তো সে বুঝবে যে এটা আর যাচাই করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে জেহান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ, অবশ্যই। ঠিক আচ্ছা, সবাইকে সবাইকে বুঝতে পেরেছেন? সুতরাং যারা কাজ পাচ্ছেন না বা এই ইনকাম কম হচ্ছে, আপনারা হতাশ হবেন না, আছে। লেগে থাকেন। লেগে থাকলে ইনশাল্লাহ কি হয়তো এই যদি কাজ ইনকাম কম হয়, আপনি মনে করবেন যে এটা আপনি ফাউন্ডেশন তৈরি করতেছেন। হ্যাঁ, বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি করতে সবচেয়ে বেশি কি কষ্ট হয়, ঠিক আছে? রবিউল ইসলাম,
মাইকটা অন করে দিচ্ছি। হ্যালো। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি যেন আপনাকে যেন আগামী মাসে আমি এরকম অবস্থায় দেখি, ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ পাবেন স্যার। ইনশাল্লাহ। কথা দিলাম স্যার। ওকে, ঠিক আছে। আজাদকেও যেন আমি দেখি। হাত তুলে দেখেন। ঠিক আছে। আর মানুষকে আশা করি আমি খুব দ্রুত দেখব সাকসেসের কাতারে। মানুষ, মাইকটা অন করেন। মানুষ অনেক 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 ট্রাই করতেছে, অনেক 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 পরিশ্রম করতেছে, এটা বোঝা যাচ্ছে। জি স্যার। বলেন আমি কখন হবো, কখন আপনার আমি সুখবর পাবো, সুসংবাদ পাবো? স্যার চেষ্টা করব খুব তাড়াতাড়ি সুসংবাদ দেওয়ার, এবং সেইভাবে আমি এই মাসের মধ্যে আমাকে সুসংবাদ দিবেন, এবং এই মাসের মধ্যে আপনি আমাকে বলবেন যে স্যার আমি এই যে 20,000 টাকা ইনকাম করছি। স্যার আমি যত হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব। চেষ্টা করেন। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক চেষ্টা করতেছেন। আমি আরো অনেককেই দেখি, অনেককেই আমি দেখে ওইয়া করতে, যারা অনেক অনেক বেশি ট্রাই করতেছে। কথা হচ্ছে যারা ট্রাই করতেছেন তারা কি অনেক ভালো কিছু হবে, নিশ্চিতভাবেই হবে। আর যারা চিন্তা করতেছেন, যারা মাঝে মধ্যে বসেন, ইচ্ছে হলে বসি ইচ্ছে হলে বসি না, আসলে তাদেরকে তেমন কিছু হবে না। তো ঠিক আছে, আজকে আমি বিদায় নিচ্ছি। আমি এই লাইভটা আমি স্টপ করে দিচ্ছি, এরপর আমি আরেকজনের সাথে আসবো। তো জিহান, আপনাকে অনেক ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে জিহান, আল্লাহ হাফেজ।